কিছু কাজ আছে না যেগুলোতে আপনার ওয়েবসাইট লাগে না, ওগুলো কোন টাইপের কাজ একটু বলবেন? যেগুলোতে ওয়েবসাইট লাগে না। হ্যাঁ, ওইটা আমরা পরবর্তীতে দেখব। সমস্যা নেই। আজকে আমরা দেখব ওয়েবসাইটের মধ্যে কিভাবে লিঙ্কগুলো আমরা অ্যাড করতে পারি। ঠিক আছে? হ্যাঁ, ওয়েবসাইটের বাইরে যেটা আছে আপনার ওয়েবসাইট লাগে না সেটা ইমেল হচ্ছে মার্কেটিং। না, ইমেল মার্কেটিংয়ে স্প্যাম ধরবে। হ্যাঁ, তো ও যেটা ওয়েবসাইটে লাগবে না সেটা হচ্ছে আপনার পিন্টারেস্টে করতে পারবেন, আচ্ছা। আর আপনি চাইলে টুইটারে করতে পারবেন। হ্যাঁ, আগে ফেসবুক করা যেত, এখন ফেসবুকে যাচ্ছে না। তো এগুলো হচ্ছে ওয়েবসাইটে। ফাইবারে কি পারবো? ফাইবারে কি কাজ করবেন ওয়েবসাইট ছাড়া? আর এই গুগল অ্যাডসেন্স ওগুলোতে লাগবে তাই না ওয়েবসাইট? হ্যাঁ, এগুলো তো ওয়েবসাইট ছাড়া আপনি কোনো কাজই করতে ও পারবেন না। একটা সময় দেখবেন যে আপনি যদি ওয়েবসাইট না করেন, হ্যাঁ, হুম, আহ, তখন দেখবেন যে আপনি পিছায় গেছেন অনেক। এটাই। হুম, তো আমরা দেখি যাই। ঠিক আছে, ড্যাশবোর্ডে যাই। এখন মনে করেন যে আপনি কোথায় চলে গেলাম ড্যাশবোর্ড থেকে? এখন মনে করেন আপনি হচ্ছে অ্যামাজনের যেই প্রোডাক্টটা নিয়ে কাজ করবেন সেইটা নিয়ে আপনাকে একটা কন্টেন্ট লিখতে হবে। হ্যাঁ, এই কন্টেন্টটা কিন্তু আপনি শুধুমাত্র কন্টেন্টটা লিখে আপনি কোথায় মার্কেটিং করতে পারবেন? ফেসবুকে পারবেন, টুইটারে পারবেন, লিঙ্কডইনে পারবেন, রেডিটে পারবেন। ঠিক আছে, শুধুমাত্র লেখার উপর ভিত্তি করে। ঠিক আছে, তো আমরা হচ্ছে যে কোনো একটা প্রোডাক্ট নিব এবং সেটা নিয়ে হয়তো আমরা লিখব। দেখি, ইলেকট্রনিক্স বা টেকনোলজি নিয়ে দেখি। সে ভাই এখানে যেমন লিখছে যে $649 ইউ সেভ $100, এটা বুঝি নাই কিভাবে এটা। এই যে এখানে অফার বুঝেন না? অফার অফার দিছে আর কি। ঠিক আছে, আপাতত এই মনে করেন এটা নিয়ে লিখবো, স্যামসাং গ্যালাক্সি S20 প্লাস 5G। ঠিক আছে, তো এইটা নিয়ে আমরা হচ্ছে একটা কন্টেন্ট লিখব। আমরা যদি বলি, যদি আমরা শুধুমাত্র অ্যাফিলিয়েট করতে চাই তাহলে হচ্ছে আমাদের কপিরাইট কোনো প্রবলেম না। ঠিক আছে, আর যদি আমরা সাথে অ্যাডসেন্স নিতে চাই, ঠিক আছে, যদি আমরা অ্যাডসেন্স নিতে চাই তাহলে আমাদেরকে কপিরাইট করা যাবে না। ঠিক আছে, সাপোজ মনে করেন যদি আমরা কপিরাইট না করি, সাপোজ আমি শুধু অ্যাফিলিয়েটের কথা বলতেছি, আমি দুই তিনটে ইয়ে দেখাচ্ছি। রিরাইটিং বলে একটা টুল আছে, শুধু অ্যাফিলিয়েটের জন্য, আপনি চাইলে করতে পারেন, বাট অ্যাডসেন্স পাবেন না। ঠিক আছে, যে কোনো একটা নেন। তো এখানে আমরা বসাই। ঠিক আছে, আই এম নট এ রোবট, বাইসাইকেল। ঠিক আছে, রিরাইট। রিরাইট কেন করে? রিরাইট হচ্ছে আপনার কন্টেন্টটাকে একটা নতুন একটা কন্টেন্ট বানাই দিবে, এই যে। ঠিক আছে, এখন এই কন্টেন্টটা
আমি কন্টেন্ট লেখা পরে করছি, আপাতত আমি শুধুমাত্র অ্যাফিলিয়েট বা সিপি এর জন্য ভাই করতেছি। তাহলে তো এটাই সুবিধা দেখতেছি আমি, যে অ্যাডসেন্স না এটাই তো সুবিধা আমার। করেন, মানা করছে কে? বাট অ্যাডসেন্স এমন একটা ইনকাম, হ্যাঁ, অ্যাডসেন্স যারা হুম হুম। করেনি তারা সেই মজাটা বুঝবে না। হ্যাঁ ভাই অ্যাডসেন্স এখন তো সময় লাগবে অনেক। তো অ্যাফিলিয়েট করতে সময় লাগবে না, আপনি কি মনে করছেন এভাবে পোস্ট দিলেই সেল চলে আসবে? এত সহজ, এত সহজ এটাই। না। অ্যাডসেন্স করে না দুনিয়ায় এমন কোনো সাইট খুব পাওয়া মুশকিলই, দেখেন এরাও অ্যাডসেন্স করতেছে এবং এদের অ্যাডসেন্স থেকে হ্যাঁ মনে হয় হ্যাঁ হ্যাঁ। লাখ লাখ টাকা ইনকাম। তাই। ঠিক আছে, আমরা পোস্টে যাব। ঠিক আছে, অ্যাড নিউ। ভাইয়া মিউট করে ফেলেন। ঠিক আছে, আপাতত টাইটেলটা পরে দেখছি, আমরা আগে জাস্ট লেখাটা দিয়ে দিই। হ্যাঁ, লেখাটা দিয়ে দিলাম। অ্যাড টাইটেল। টাইটেল কি হবে? এখান থেকে টাইটেল নিয়ে আসতে হবে আপনাকে। এখন এইটাকে আপনার হচ্ছে একটু মডিফাই করতে হবে। কি লেখা যায় আপনার? এমন কিছু লিখবেন যাতে হচ্ছে আপনার ইয়ে দিতে হয়, যেমন এটার দরকার নেই। ঠিক আছে, 5G ভার্সন দেন, সমস্যা নেই। উম, ঠিক আছে, এটা দিয়ে দিবেন। দিয়ে হয়তো আপনি একটু দিয়ে দিলেন গ্যালাক্সি S20 প্লাস। এখানে মনে করেন একটা ব্র্যাকেটে মার্কেট, মানে আপনি একটা সন্দেহ প্রকাশ করাই দিলেন যে এটা কি আসলেই মার্কেটের সেরা। ঠিক আছে, তো এখন যেটা আমরা করছি, আমরা তো এটা হচ্ছে একটা কিসের মধ্যে করছি, আমরা হচ্ছে একটা জাস্ট রাফ ভাবে করতেছি। ঠিক আছে, তো এখন এইটা করে কি করতে হবে আপনাকে, আমরা যেটা অন পেজ এসিও তো দেখছিলাম, হেডিং 1 দিতে হবে। এখানে যদি আপনি একটা সাব হেডিং দেন, হ্যাঁ, এখানে যদি সাব হেডিং দেন বা অন্য কিছু দেন, তাহলে হচ্ছে আপনাকে H2 করতে হবে। H2 এর মধ্যে যদি কোনো হেডিং দেন, সেটা হয়ে যাবে আপনার H3। ঠিক আছে, এভাবে কনক্লুশন আপনাকে দিতে হবে, একটা ছবি অ্যাড করতে হবে। তারপরে হচ্ছে আপনাকে আমরা যেহেতু এখানে ইওস্ট আমাদের নামানো নাই, এবং ইওস্ট হয়তো ফ্রিতে নামেও না, অনেক সময় দেখছি আমি। ইওস্ট যদি নামে তাহলে হচ্ছে আপনারা আগের মতোই একটা লিংক দিবেন। কিসের লিংক দিবেন? অবশ্যই আপনার হচ্ছে একটা লিংক দিবেন হচ্ছে amazon.com-এর। আপনি অ্যামাজন থেকে একটা ব্যাক লিংক নিচ্ছেন, এই যে কোনো এক জায়গায়। হয়তো এই গ্যালাক্সি S20 প্লাস যদি আপনার মেন কিওয়ার্ড হয়, এর উপরে কিন্তু দিবেন না। ঠিক আছে, আপনি একটা দিলেন মনে করেন এইটার উপরে। ঠিক আছে, এই যে লিংক, আমি অ্যামাজনের একটা ব্যাক লিংক নিব। ওকে, থাকলো। আর কি সমস্যা? আচ্ছা দেখি, একদম
আমরা দেখি ইউএসটা নামে কিনা। ঠিক আছে, এখানে যে আমাদের ফোকাস কিওয়ার্ডটা দিতে হবে। ফোকাস কিওয়ার্ডটা দেওয়ার পরে আমাদের আর বাকি যেগুলো থাকে, যে হচ্ছে আমাদের একটা ইন্টারনাল লিঙ্ক বা আমাদের একটা আউটবাউন্ড লিঙ্ক। এই যে দেখেন, আমরা আগের দিন যেটা দেখছিলাম আউটবাউন্ড লিঙ্ক দিছি আমরা, অ্যামাজনের লিঙ্ক। আমাদের ইন্টারনাল লিঙ্ক মানে হচ্ছে আমাদের অন্য একটা পোস্টের দিতে হবে, আমাদের অন্য একটা পোস্টের লিঙ্ক দিতে হবে। তারপরে কি ফ্রেজ লেন্থ, যেটা আমরা হচ্ছে অন পেজেসে তো সবকটাই দেখছিলাম, মেটা ডেসক্রিপশন, ইমেজ অল্টার অ্যাট্রিবিউটস। হ্যাঁ, তো এইগুলো হচ্ছে আপনাকে সব দিতে হবে। ইমেজ যেমন কোনটা দিবেন, ইমেজ দিবেন অ্যামাজনেরটাই। হ্যাঁ, অ্যামাজন থেকে আমরা যেই ফোনটা নিয়েছি বা যেটা রিভিউ করতে যাচ্ছি আমরা, সেই ইমেজটাই আমরা দিব। দরকার হলে আমরা একটু ছবিটা সাইজ ওঠানামা করাই দিব। ঠিক আছে, তো এবার আসবেন যে আপনি কোনো একটা জায়গায় দিয়ে দিতে পারবেন হচ্ছে ভিউ ডিল। ঠিক আছে, ভিউ ডিল আপনি চাইলে দিতে পারেন। দেখা যাচ্ছে এটাকে আমি একটু বোল্ড করলাম, ইটালিক দরকার নাই। মাঝখানে দিতে দিতে চাইলে দিতে পারেন। তারপরে এমন একটা চিহ্ন দিয়ে দিতে পারেন। আচ্ছা, এখন চাইলে এখানে আমরা কি করতে পারি, একটা ওটাকে কি বলে, রাইট, আচ্ছা এই যে এইগুলো আপনারা চাইলে ইউজ করতে পারেন। তবে এগুলো অবশ্যই আপনাকে আগে সাইজ ঠিক করে নিতে হবে, যে হচ্ছে আমি এই সাইজ ইউজ করব বা এই সাইজ ইউজ করব। এগুলো যেমন অনেক বড় হয়তো হয়ে যাবে, আপনাকে অবশ্যই সেভাবে সাইজটা ঠিক করে নিতে হবে। সাইজটা বেশ বড়। ভাই একটু করেন, সাউন্ডটা অফ করেন। দেখছেন, এটা হচ্ছে আমার অনেক বড় হয়ে গেছে। এটা আমরা যথাসম্ভব ছোট করে নিব। এইভাবে দিয়ে আমরা তারপরে আমাদের ভিউ ডিল অপশনটা দিব। কাট,
আমাদের এটা একটু ফ্রি সাইটে আপনার এই প্রবলেমগুলো খুব করে। আচ্ছা, ডবল হয়ে গেছে, একটা কাইটে দিই। ছোট করার অপশন, না এটা পাইলাম না। আমরা ভিউ ডিল দিতেই পারি এভাবে। যদি এবার ছবিটা অ্যাডজাস্ট করতে পারেন তো দিয়ে না দিলে খুব সুন্দর লাগে। হ্যাঁ, ছবিটা যদি অ্যাডজাস্ট করতে পারেন দিয়েন, ছবিটা অ্যাডজাস্ট করতে পারলে খুব সুন্দর লাগে। ভিউ ডিল দিয়ে আপনি হচ্ছে এই আপনার যেটা আছে, আমরা কি নিয়ে পোস্টটা দিলাম, গ্যালাক্সি S20, সাপোজ এর হচ্ছে আপনার দুইটা ভেরিয়েন্ট আছে, ঠিক আছে? মনে করেন আপনার হচ্ছে দুইটা ভেরিয়েন্ট আছে। কীভাবে দেবো, 8 জিবি 8 জিবি অ্যান্ড 128 জিবি। 8 জিবি 128 জিবি। কত ডলার দেওয়া আছে? আচ্ছা, আমি একটা ডলার বসাতে মনে করেন $1000, মানে 80,000 টাকা তো দাম হবেই। ঠিক আছে, যদি ভিউ ডিল না দিয়ে আপনি হচ্ছে সরাসরি ইয়ে দিয়ে দিতে চান, কি বলে আপনার যেটা থাকে বাই নাও, ওইটা আপনি সরাসরি দিতে পারেন। ওপেন ইন নিউ ট্যাব দিবেন, ঠিক আছে? ওপেন ইন নিউ ট্যাব দিয়ে আমরা হচ্ছে প্রোডাক্টের লিঙ্কটা দিব। তবে এটা কিন্তু এখন আমাদের লিঙ্ক হবে না আলটিমেটলি, আমরা কারণ এখন অ্যামাজনে অ্যাকাউন্ট করি নাই। অ্যামাজনে অ্যাকাউন্ট তখনই করব যখন হচ্ছে আমরা মোটামুটি 20টা পোস্ট দিয়ে দিব, ঠিক আছে? ঠিক আছে, এই যে আমাদের লিঙ্কটা মোটামুটি বসলো। এখন দেখেন আপনাকে আরেকটা কাজ করতে হবে, একটা ছবি বসাতে হবে। স্যামসাং গ্যালাক্সি S20 প্লাস। এই ছবিটা হচ্ছে রিসাইজ করা, তো আমরা জানি, রিসাইজ করে নেব। ওয়েব ফাইল হয়ে যাচ্ছে। ঠিক আছে, আমরা এখন এইটাকে আরো ছোট করব সাইজটা, ঠিক আছে? আমরা সাইজটাকে আরো ছোট করে ফেলবো।
আর যারা আমরা গ্রাফিক্সের ফটোশপের টুকটাক কাজ জানি তাদের জন্য খুবই সুবিধা, ঠিক আছে, তাদের জন্য হচ্ছে খুবই সুবিধা। তো আমরা এইভাবে দিতে পারি। আমরা আরও চাইলে ভিউ ডিল আরও কপি করে আমরা চাইলে আরও দিতে পারি, ঠিক আছে। আমরা মোটামুটি 2-3টে দিব। যদি আমরা টেক রাডার ওয়েবসাইটটা দেখি, এখানে দেখবেন যে গ্রাফিক্সের কাজ করে সুন্দর করে ভিউ ডিলটা তারা দিয়ে দিছে। এই যে দেখেন, হ্যাঁ, তারা হচ্ছে ভিউ ডিলটা এইভাবে দিছে। বা বাই নাও, আপনি যেটা মন চাই সেটা দিবেন। আচ্ছা ভাই, মাঝে মাঝে দেখি এই ব্ল্যাক যে, ফ্রাইডে ওটা কি ডিসকাউন্ট দেয় মাঝে মাঝে? হ্যাঁ, ওদের এই বিভিন্ন উৎসবে ব্ল্যাক ফ্রাইডে ডিসকাউন্ট তো দেবেই। তোর কি ভাই ওইরকম বেচা কেনা হয় ওই ডিসকাউন্ট? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কি যে বলেন, কোটি কোটি টাকা বেচা কিনা হয়, ঠিক আছে। এই যে, হ্যাঁ, হ্যাঁ, ব্ল্যাক ফ্রাইডে মানে বছর একবার 27শে নভেম্বরে মানে ওয়ার্ল্ড ব্যাপী অনেক সেল হয়। হ্যাঁ, ব্ল্যাক ফ্রাইডে, তারপরে যে সামনে আমাদের ইয়ে আসতেছে, তাদের কি বলে, ওই যে ক্রিসমাস আসছে। ক্রিসমাস আসতেছে, কয়দিন আগে হ্যালোইন গেল, তো এগুলা হ্যাঁ হ্যাঁ, ব্যাপক এগুলো সেল হয়। প্রচুর সেল হয়। হুম হুম হুম। তবে এরকম মানে এই ইয়ের সময় মানে ফেস্টিভ্যালের সময় কি কোনো মানে করা যায়, অ্যাফিলিয়েট করা যায় মানে হ্যাঁ হ্যাঁ, অবশ্যই, ওটা কি পেইড মাধ্যমে করলে ভালো নাকি? আপনার যেটা ইচ্ছা। আমরা যদি তো, কারণ ফেস্টিভ্যাল তো বছরে একবার আসে বা দুইবার আসে, তো ওগুলা নিয়ে তো আগে থাকতে 6 মাস 7 মাস ধরে কিওয়ার্ড লেখা লেখা র্যাঙ্কিং করে লাস্টে। হ্যাঁ, যেমন এই এই সাইটটাই দেখেন, এই সাইটটা করবে, কিন্তু হচ্ছে এই সাইটটা দেখাচ্ছে অলরেডি র্যাঙ্ক করে, সারা বছর করে, আর ফেস্টিভ্যাল আসলে তো করেই। হ্যাঁ হুম। তো সারা বছর করলে সমস্যা কি? ঠিক আছে, এরা দেখেন হচ্ছে আপনার এক একটা প্রোডাক্ট দিছে, এক একটা প্রোডাক্ট দিয়ে ভিউ ডিল বলে দিয়ে দিছে। এখন আপনি এই লিঙ্কে ক্লিক করলে দেখবেন যে অ্যাফিলিয়েটের লিঙ্কে চলে গেছে। দেখি কোন অ্যাফিলিয়েট ইউজ করছে। বেস্ট বাই। হ্যাঁ, বেস্ট বাই অ্যাফিলিয়েটটা ইউজ করছে। এরা অ্যামাজন ইউজ করে, ইবে ইউজ করে, বিভিন্ন ধরনের আপনার এরা ইউজ করে। ঠিক আছে, আমরা যদি ভিউ ডিল এইভাবে দিই বা আরো বড় করে দিই, সমস্যা নেই। আমরা জাস্ট হচ্ছে একটু ক্যানভা থেকে করে নিয়ে আসবো, সাইজটা করে নিয়ে এসে আমরা এখানে সরাসরি বসিয়ে দেবো, তাতেও সমস্যা নেই। এটা আসলে আপনার কনসেপ্টের উপর নির্ভর করে, ঠিক আছে। আপনি কোন কনসেপ্টটা ইউজ করবেন, টেক্সট কালার কি দিবেন না দিবেন, সব কিছু আসলে আপনার উপর নির্ভর করে। ভাই ওই যে আরেকটা কোন প্লাগইন আছে না, উজন প্লাগইন নাকি, এটা সরাসরি অ্যামাজনের প্রোডাক্ট এনলিস্টেড হয়ে যায় এক ক্লিকে? এখন দেখা যাচ্ছে ওইটা এক ক্লিকে অ্যামাজনের প্রোডাক্ট হয়ে যায়, হ্যাঁ, কিন্তু দেখা যাচ্ছে আপনি যে শুধু অ্যামাজনের প্রোডাক্ট অ্যাড করবেন তা তো না। হ্যাঁ, আপনার তো আরও বিভিন্ন ওয়েবসাইট আছে, তো অ্যামাজনের করলে দেখা যাচ্ছে অন্য ওয়েবসাইটের আবার প্রোডাক্ট অ্যাড করতে পারছেন না। নিউজপেপার থিমের প্লাগইনে কি এরকম এক ক্লিকে অ্যাড করা সম্ভব হয়? হ্যাঁ ভাই, আবার বলেন। নিউজপেপার থিমের প্লাগইনে কি এক ক্লিকে অ্যাড করা সম্ভব হয়?
না না না, নিউজ পেপার থিমে হবে না। ঠিক আছে, এটা আপনাকে টোটালি ইয়ের করতে হবে, এই মানে যে কোনো একটা ব্লগ থিম ইউজ করতে হবে। আমার কাছ থেকে কি ইয়ে থিমটা নিয়েছিলেন, ওই যে সাইফা অথবা হচ্ছে ফোকাস ব্লগ? ফোকাস বলে না দিয়েছে। মনে হয় ভাইয়া, আচ্ছা নিয়ে একটা নিন। ছিল তো ওই ওয়েবসাইট নেই বলে আচ্ছা সমস্যা নেই, নিয়েন। হ্যাঁ আচ্ছা ভাইয়া, এই যে নিউজ পেপার বা এই যে ফোকাস, এটাতে অথরিটি সাইটের থিম হিসাবে ইউজ করা যাবে? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই। আহ, এটা কি যে মানে আপডেট চাবে ভাইয়া? আপডেট দেওয়া লাগবে নাকি না, ফরম্যাট চেঞ্জ আপডেট করতে পারবে? চাইবে না, বাট আপডেট কখনো দিবেন না, আপডেট অফ করে রাখবেন। আর এই সে ধরেন আপনার এই যে নিউজ পেপারে যেটা দুইটার ভেতরে যদি সাপোজ দেন আমি ইউজ করলাম, আমার হুম। যদি আমার সাইটটা তো একবার রান হয়ে গেলে পরে তার থিমটা চেঞ্জ করতে পারবো না। না, চেঞ্জ দরকার করলে দরকার নেই তো। ডিজাইনটা হুম, ডিজাইনটা চেঞ্জ হয়ে যায়, হয়তো অনেক সময় ভালো হয়, অনেক সময় আবার খারাপও হয়ে যেতে পারে, তাই না? খারাপও হয়। হুম। তো সেই ক্ষেত্রে কি মানে এটা আপডেট ছাড়া তো ভালোভাবে চালাতে পারবো? হ্যাঁ হ্যাঁ, আপডেট ছাড়া এমনি আপনি সাইট যেভাবে সুন্দর, খুব সুন্দরভাবে চালাতে পারবেন। ভাই আপনি ওই যে যে থিমের কথা বললেন ওটাকে ওর থেকে কি প্লাগইন ব্যবহার করব? করেন, সমস্যা নেই। ঠিক আছে, এখন দেখেন আমরা হচ্ছে এখানে লিঙ্ক বসালাম, বা আমরা যদি কোনো সিপিএল লিঙ্ক বসাই, আমরা সিপিএল লিডে চলে যাই একটু। অ্যামাজন অ্যাসোসিয়েটেড অ্যাকাউন্ট আমি দেখাই দিব, বাট এখন কেউ খুলেন না। ঠিক আছে, এখানে আচ্ছা ভাইয়া, ওই যে ভাই আমি তো অনেক আগে এই খুলছিলাম। আচ্ছা ওটা বাদ দিতেন, সমস্যা নেই, নতুন একটা মেল খুলেন। সেটাই। ভাইয়া, হুম ওই যে ফ্রি সাইট গুলোতে যদি কোনো পোস্ট করি, ওই যে আপনি যেটা ইউজ করতেছেন হুম হুম ফ্রি সাইট মানে W00 ওয়েব হোস্ট যেটা, হুম। এখানে পোস্ট করা ধরলে আমার লেখা ওঠে সবসময় যে আপডেটিং ফেল, দ্য রেসপন্স ইজ নট ভ্যালিড, জেসন রেসপন্স। এইটা সলভ করা যায়? হ্যাঁ, দেখতে হবে। আমি আসলে ফ্রি থিম জাস্ট না, এই দেখাচ্ছি, কিন্তু হচ্ছে আমি ফ্রি থিম এই যে এইটুকু দেখানোর পরে আমি মনে হয় এই 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 ওয়েবসাইটে আর আসবো না, আবার হয়তো কোনো এক সময় দেখাতে গেলে হয়তো আসবো। হ্যাঁ, তো এই আপডেটগুলো আসলে আমি নিজেও জানি না, আমি এই জন্য হচ্ছে একদম মেন সাইট ইউজ করি। হ্যাঁ, এটাই হচ্ছে প্রবলেম, দেখতে হবে আর কি। আসলে ভাই শুরুতে ছিলাম না তো, মানে ও এই আচ্ছা কারেন্ট ছিল না, কারেন্ট ছিল, নেট ছিল না। আচ্ছা। তো আমরা যদি সিপি এর কোনো অফার বসাই, আমাদেরকে অবশ্যই সেই রিলেটেড কিছু একটা লিখতে হবে। অ্যাফিলিয়েট লিঙ্কটা নিব, কপি, আমরা বিটলিতে যাব। অ্যামাজনের লিঙ্কও আমরা হচ্ছে বিটলিতে দিতে পারি, কিন্তু না দিলেও সমস্যা নেই, কারণ কি অ্যামাজনের লিঙ্ক দেখলে কেউ সেটা হচ্ছে স্প্যাম লিঙ্ক ভাববে না। হ্যাঁ, জানে যে সবাই অ্যামাজন ট্রাস্টেড একটা মিডিয়া। হ্যাঁ মাঝে মাঝে মানে বিটলি ইউজ করছিলাম, কিন্তু আমারটা তো কাজ করতেছে না বিটলি। ভাই বাংলাদেশে কাজ করলে তো কাজ করাইতে যাবেন কেন আপনি? বাংলাদেশে তো ভাই এসব কিছুই না, বাংলাদেশে তো আপনি কাজ করাইতেই পারবেন না। ঠিক আছে, ওপেন ইন নিউ ট্যাব থাকলো। ঠিক আছে, সেভ থাকলো। তো এখন এই লিঙ্কটা আমরা যেটা মার্কেটিং হবে, আমাদের এই লিঙ্কটা মার্কেটিং করব। ঠিক আছে, বা হচ্ছে আমরা এই ওয়েবসাইটটা মার্কেটিং করব, অথবা আমরা এই ফুল পোস্টটা মার্কেটিং করব। ঠিক আছে, এইটাই হচ্ছে আমাদের হচ্ছে এখন মার্কেটিং এর মেন ফ্যাক্টর থাকবে। তো মার্কেটিং এ আপনার কোন কোন সাইটগুলো ফ্রিতে মোটামুটি ভালো আপনার রেভিনিউ পাওয়া যায়? রিভিউ নিয়ে মানে আবার একটু বলেন। অ্যামাউন্ট,
ঠিক আছে, তো এইগুলোতে হচ্ছে আপনি ফ্রিতে আরামসে মার্কেটিং করবেন, এবং এইটা বলা যায় যে আপনি পিন্টারেস্টে এবং ইনস্টাগ্রামে যদি ভালোভাবে কাজ করেন, 1-1.5 মাস কাজ করেন, হ্যাঁ, এখান থেকে আপনার ভালো রেভিনিউ আসবে। তখন হচ্ছে আপনাকে হচ্ছে কোনো পেইড মার্কেটিং বা এই ওয়েবসাইটে ভাই কন্টেন্ট একটা লিখে আছে করা না লাগবে না। পিন্টারেস্টের? এটা একটা সোশ্যাল মিডিয়া মার্কেটিং করা কাজ, আমরা পরবর্তীতে দেখব। আচ্ছা। ঠিক আছে, তারপর হচ্ছে টুইটারে আমাদের ফ্যান ফলোয়ার বাড়লে আমরা সেখান থেকে রেভিনিউ পাবো, রেডিটে আমরা কারমা ইয়ে করলে পাবো। আর ওয়েব 2.0 কিছু সাইট আছে যেখানে হচ্ছে আমরা এসইও করলে আমাদের পোস্টটা খুব সুন্দর র্যাঙ্ক করবে, আর পোস্টটা র্যাঙ্ক করলে আমাদের মোটামুটি সেখান থেকে রেভিনিউ চলে আসবে। ঠিক আছে। বা ওয়েব টু সাইট একটা হ্যাঁ। পেজের জন্য, অ্যাফিলিয়েটেড ওয়েবসাইটের জন্য কতগুলো সাইট ক্রিয়েট করলে ভালো হয়? ওটা তার একটা ব্যাকলিং হিসেবে কাজ করবে, তাই হুম না? হুম হুম। এখন আর অনেকে অনেক করে। মানে এটা মানে আপনার তো রিয়েল লাইফে কাজ করেন, এর জন্য আপনি বলছেন যে তো ওয়েব টু ওয়েব 2.0-তে যদি আপনি মোটামুটি 100টা ব্যাংক ক্লিন করেন, আলহামদুলিল্লাহ খুব ভালো। 100টার মতো। হ্যাঁ। আচ্ছা, তারপরে হচ্ছে ওখানে পোস্ট কতটুকু কি পরিমাণ দিতে হবে? মানে আমি যখন 3-4টা পোস্ট অ্যাটলিস্ট দিতে হয় হ্যাঁ মিনিমাম, হ্যাঁ হ্যাঁ, এমনই 3-4টা 5টা এরকমই পোস্ট দিতে হয়। ওগুলো যে 300 করে ওয়ার্ড হয়, 5-6টা পোস্ট দিই, প্রত্যেকটা পোস্ট হবে 300 করে, এরকম ইন্ডেক্স, ওটাও তো ইন্ডেক্স করতে হবে গুগলে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অবশ্যই ইন্ডেক্স করতে হবে, তারপর ওখান থেকে আমার সাইটে ব্যাকলিংক হবে। ব্যাকলিঙ্ক আসবে। আর ব্যাকলিঙ্ক আসলে আপনার সাইট হুড় করে তখন র্যাঙ্কিং আসা শুরু হবে। এই উম, ঠিক আছে, আমরা হচ্ছে লিঙ্কটা বসানো দেখলাম, বা আরো সুন্দর করে আপনারা একটু ট্রাই করবেন। ক্যানভা দিয়ে হচ্ছে ওই ভিউ ডিল বা হচ্ছে বাই নাও এটা একটু ডিজাইন করে হচ্ছে এখানে পিকচার আকারে বসাবেন, পিকচারের উপরে দরকার লিঙ্ক করে দিবেন, কোনো সমস্যা নেই। আর একটা কোশ্চেন ছিল ভাইয়া, হুম এই যে ওয়েব টু তে যেমন ধরেন ব্লগার সাইট যেটা আছে, হুম মানে হুম blogspot.com, হুম তো আমি একটা জায়গায় দেখছিলাম যে ওখানে আপনার আমার যে নিশটা আছে, মানে আমার যে যেটা নিয়ে কাজ করব, ওইটার যে কিওয়ার্ড গুলো আছে, আমি সিলেক্ট করে যদি যতগুলো কিওয়ার্ড পাবো ওই রিলেটেড, মানে যে প্রোডাক্ট গুলোর, হুম। সেটা নিয়ে মানে 10-12টা ওই ব্লগার স্পটেই মানে কিওয়ার্ড দিয়ে ওয়েবসাইট তৈরি করে, মানে সেই ক্ষেত্রে নাকি আরো ভালো হয়। মানে একটা সাইট তো 10টা সাইট বানানো যায়, হ্যাঁ আলাদা হবে, প্রত্যেক কিওয়ার্ড আলাদা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটা করা যায়। blogspot.com বা blogger.com হচ্ছে ওইখান থেকে আপনি করতে পারেন। ওইখানে কিন্তু একটা সমস্যা কি, সমস্যা হচ্ছে ওইখানে হচ্ছে আপনি সাইট যদি একটা কখনো র্যাঙ্ক হয়ে যায়, সামাও যদি র্যাঙ্ক হয়ে যায়, তো ওই সাইটটাকে যে কেউ আপনার ফেলে দিতে পারবে। এবং আপনি যদি দেখেন যে হচ্ছে টপ 10 বা টপ 20 সাইট, দেখবেন যে ওইখানে কিন্তু ব্লগারের কোনো সাইট নাই। হ্যাঁ, এই একটা প্রবলেম ফেস করে যারা হচ্ছে রিয়াল মার্কেটিং করে, তারা দেখবেন যে ব্লগারের সাইট নিয়ে কখনো কাজ করে না, কারণ না না, ওরকম না, ওই যে আপনি বলেন না যে অনেকগুলো আছে, আর আমি বলতেছি যে একটা জিমেল দিয়ে 10টার মতো যদি বানায় একটা থেকেই, মানে আমার মানে হলো কি ব্যাকলিং এর জন্য, প্লাস ওখানে কত কিওয়ার্ড দিলাম, ওটা নিয়ে তো আমি সব সময় কাজ করি না, মাঝে মধ্যে একটা করে হ্যাঁ করতে পোস্ট পারেন। দিব। করতে পারেন। এতে কোনো সাইডে কোনো ব্যাড ইফেক্ট পড়বে? এখন ব্যাড ইফেক্ট বলতে কি, আপনি হচ্ছে ব্লগারের কাজ করে মাঝে মধ্যে স্প্যাম লিঙ্ক ইউজ করবেন, এই স্প্যাম লিঙ্ক আপনি পেয়ে যাবেন। তো সেইগুলা যদি সাইটে আপনি সেগুলো রিমুভ করতে না পারেন সঠিক সময়ে, তাহলে দেখা যাচ্ছে তখন সাইটের সমস্যা হয়। এটা সলিউশন কি? আমি যদি ওই ব্লগার সাইট যদি না বানাই, মানে আহ, 100টা এটার পোস্ট সলিউশন হচ্ছে আপনি সর্বপ্রকার কমেন্ট অফ করে দিবেন, বা আচ্ছা ভাই, যেটা বলছিলাম, তো ওইটার সলিউশন হচ্ছে আপনি কেউ কমেন্ট করলে আপনি হচ্ছে কমেন্টটা অফ করে, মানে কমেন্টটা ডিলিট করে দিবেন, কারণ কমেন্টে আচ্ছা, সব আমি হচ্ছে কমেন্টটা যদি অফ করে রাখি, সেইটা তো করা যায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কমেন্টই হচ্ছে আপনার সব স্প্যাম লিঙ্কগুলো ছুড়ে।
তো কমেন্টটা হচ্ছে আমি কমেন্ট অফ করে দিব। যেমন আমি যদি কমেন্ট অফ করে দেই, সাপোজ মানে হুম আমি কয়েকদিনের ব্যাকলিং করা দেখলাম এবং কি রিয়েল লাইফের, তো সেখানে দেখলাম যে আমি তো খুঁজতেছি ওরকম সাইট যেখানে যে blogspot.com ফ্রি সাইটগুলোতে কমেন্ট করা যায় কিনা। হ্যাঁ হ্যাঁ আমি হ্যাঁ তো মানে স্প্যামের জন্য না, আমি আমার নিজের সাইটের জন্য ব্যাকলিং এর জন্য আমি কিন্তু এরকম সাইট খুঁজবো। তো তারা তো অনেক অনেক সাইটগুলো আছে মানে আপনি কমেন্ট অফ করে দেয়, অনেক সাইট আছে কমেন্ট করতে দেয়, হুম মানে সেখান থেকে একটা কমেন্ট করতে পারলে একটা ব্যাকলিং পেয়ে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ আমার সাইটে যদি আমি যদি আমার যেহেতু অল্প মানে পোস্ট থাকবে, সেক্ষেত্রে আমার বেটার হবে যে আমি কমেন্টগুলো অফ করে দিব, কমেন্টগুলো অফ এটা করে যেন দেবেন। করতে না পারে। হ্যাঁ, কেউ যাতে কমেন্ট করতে না পারে। কমেন্ট করলে হচ্ছে স্প্যাম লিঙ্কগুলো আপনার সাইটে তারা দেয়। হ্যাঁ, তখন হচ্ছে ক্ষতিটা হয়ে যায়। তার আগে মোটামুটি আপনি যেভাবে ইচ্ছা করতে পারেন, সমস্যা নেই। আপনার কাছে কি লিস্ট আছে? হ্যাঁ, লিস্ট আছে, আমি দিয়ে দেবো, সমস্যা নেই। আমি যখন দেখাবো আমি দিয়ে আমার দেবো, কাছে সমস্যা লিস্ট নেই। আছে, বাট আপনি 100টার মতো বললেন, মানে 100টার মতো মানে অ্যাকুরেট কি সাইট আছে আপনি জানেন কি? আহ, মোটামুটি আমার কাছে রিয়াল একদম সাইট আছে মানে 40টা কি 44টা। ঠিক আছে। আচ্ছা, আমার কাছেও আছে মানে এরকমই মোটামুটি আছে। তাহলে ভাইয়া দিয়ে ওগুলো আমাকে। হ্যাঁ, আমি ওই দিন ইয়ে করার দিন দিয়ে দেবো, সমস্যা নেই। আচ্ছা ভাই। আচ্ছা, তো এরপরে পাবলিশ দিব। পাবলিশ দিলে আমাদের মোটামুটি থাকবে। তো এখন হচ্ছে আমরা ইয়েতে চলে যাই, একটা যে কোনো ডক্সে চলে যাই, গুগল ডক্সে চলে যাই। আচ্ছা, আপাতত ভয়েস টাইপ করতেছি না। ভাইয়া যেটা দেখালেন যে ভয়েসের মাধ্যমে মানে কন্টেন্ট লেখাটা, হুম 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 ওইটাতে যেটা মানে ফিল করলাম সেটা হচ্ছে যে যদি মানে লেখতে লেখতে যখন একটু এক্সপিরিয়েন্স আসবে, মোটামুটি একটু এক্সপার্ট হওয়া যাবে বা মোটামুটি জানা যাবে না, তো আর ওখানে তো আর আমি ওখানে তো স্পিকিং ইংলিশে বলতে হবে না। ওটা যদি আমি বলতে পারি তাহলে তো আমি লিখতেও পারবো, হুম 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 কিন্তু আমার লেখা একটু দ্রুত হবে। হ্যাঁ হ্যাঁ, দ্রুতটা হচ্ছে যে আমি একটু তাড়াতাড়ি মানে 500-1000 ওয়ার্ড আমি লিখে ফেললাম, সেটাই। সময় কম লাগবে। হুম, এর জন্য আমার অ্যাটলিস্ট মানে ওই লেভেলটা পর্যন্ত যেতে হবে। সেটাই। তো আমরা দেখেন, আমরা যেই টপিকসের উপরেই লিখি, আমরা সাপোজ লিখছি হচ্ছে টপ 10 টেকনোলজি। ভাই, হ্যাঁ বলেন। হ্যালো, স্বাগত। হ্যাঁ বলেন বলেন। ভাই, আমাদের ফাইবারের গিগ তৈরি করার উপর একটা ভিডিও দেওয়ার কথা বলছিলেন, ওইটা কি আপলোড করছেন? ভাই, গিগের ভিডিও তো অনেক আগে দিয়ে দিছি। গিগ আপলোড থেকে শুরু করে গিগ রিসার্চ সব ভিডিওই তো দিয়ে দিয়েছি, আপনি হয়তো খেয়াল করেননি বা গ্রুপে একটু দেখেন। জি, ঠিক আছে।
আচ্ছা, টপ 10 বেস্ট টেকনোলজি বা টপ 10 প্রোডাক্ট রিভিউস আপনি যা ইচ্ছা দিতে পারেন। আপনি মানে যে টপিকসটার উপরে লিখবেন, ঠিক আছে। তো এখন দেখেন আমরা এখান থেকে কোন কিওয়ার্ডগুলো নিয়ে লিখব। আচ্ছা, এই প্রোডাক্ট রিভিউস তো আসতেছে না, আমরা ঠিক আছে। তো দেখেন আমি একটা জিনিস লিখলাম, বেস্ট মোবাইল আন্ডার 30K। আমার হচ্ছে এটা লং টেল কিওয়ার্ড। এর সাথে আমার আরও কিছু লং টেল কিওয়ার্ড তারা সাজেস্ট করছে, কিওয়ার্ড আইডিয়া। এখান থেকে আমাদের কোন কিওয়ার্ডগুলো চয়েস করতে হবে, ঠিক আছে। আমরা প্রথমত দেখব যে হচ্ছে এখানে একটু মিডিয়াম বা লো আছে, প্লাস তার সিপিসি রেট আছে, ঠিক আছে। এখানে দেখেন কোনো সিপিসি রেট নাই। তো আলটিমেটলি এখানে আমার কোনো আমরা হচ্ছে কোনো কিওয়ার্ড নিয়ে লিখলে আমাদের খুব একটা বেশি লাভ নাই। লিঙ্কে ক্লিক করলে আমাদের লাভটা আসবে না। এটা ধরেন আমার মেন কিওয়ার্ড থাকলো টপ 10 বেস্ট কিওয়ার্ড, বেস্ট টেকনোলজি, ঠিক আছে। তো আমি এটা কপি করলাম, এটা আমি একটু বোল্ড। যে টপ আর বেস্ট দুইটাই তো মানে কি হয়ে গেল না, মানে টপ 10 বেস্ট টেকনোলজি, হ্যাঁ দুইটা একটু কনফ্লিক্ট করছে, বা আপনি দিতে পারেন একেবারে বেস্ট হতে পারে, তারপরেও দেওয়া যায় বেস্ট টপ 10। বেস্ট 10 টেকনোলজি। বেস্ট বা টপ 10 যে টেকনোলজি। কোনো একটা দিলেই হবে। টপ 10 তে টপ 10টাই সুন্দর লাগে, ঠিক আছে। টপ নেট টেকনোলজি, সো এটা আমার হয়ে যাবে ধরেন মেন কিওয়ার্ড, ঠিক আছে। আমার হচ্ছে মেন কিওয়ার্ড হয়ে গেলে এখন আমার এর সাথে আমরা টাইটেলে আর কি কি যোগ করব। টাইটেল আমাকে অবশ্যই যোগ করতে হবে যে হোয়াট বা হাউ, ঠিক আছে। তো এখানে আমার কোনটা যাই, হোয়াট যাই না হাউ যাই? অবশ্যই যাই হোয়াট। হোয়াট ইজ দ্য টপ 10 টেকনোলজি, হ্যাঁ আমরা দিতে পারি দ্য ওয়ার্ল্ড, ঠিক আছে। আর একটা মডিফায়ার অ্যাড করি ইন 2020। হ্যাঁ এটা মনে করেন আমার হচ্ছে কিওয়ার্ড, ওকে। আমার টাইটেল এটা, আর আমার হচ্ছে টপ 10 টেকনোলজি, এটা হচ্ছে আমার মনে করেন মেন কিওয়ার্ড, ঠিক আছে। তো এখন আমি এখানে কি দিব, ফার্স্টে অবশ্যই ইন্ট্রোডাকশন দিব, ঠিক আছে। ইন্ট্রোডাকশন দিব, ইন্ট্রোডাকশনটা আমরা অবশ্যই দিব হচ্ছে কি হেডিং 2। এবার কন্টেন্ট রাইটিং লেখার সময় যদি introduction উল্লেখ না করি, তাহলে কি মানে প্রবলেম কোনো? না না, হেডিং 2 তো উল্লেখ করবেনই না, এখানে তো আপনার ওই ভিতরে তো আপনার এখানে উল্লেখ করবেন না, এইভাবেই থাকবে, ঠিক আছে। এটা অবশ্যই একটু বড় হবে, একটু বড় করে দিই, ঠিক আছে। তো মনে করেন হচ্ছে ইন্ট্রোডাকশন দিব, ইন্ট্রোডাকশনটা যেহেতু হেডিং 2 হবে, এটা মনে করেন দিলাম 14, সরি 14, ঠিক আছে। তো দেখেন ইন্ট্রোডাকশনে আমরা যেটা লিখব, হ্যাঁ ইন্ট্রোডাকশনে আমরা অবশ্যই 150 ওয়ার্ড মতো লিখব। 150 ওয়ার্ডের মধ্যে আমরা অবশ্যই অ্যাজ সুন অ্যাজ পসিবল এই টপ 10 টেকনোলজিটা ইউজ করব, ঠিক আছে। আমার কিন্তু টেকনোলজিটা ভুল হয়েছে, টপ 10 টেকনোলজি হবে না, টপ 10 টেকনোলজিস হবে, ঠিক আছে। টপ 10 টেকনোলজিসটা আমার ইউজ করতেই হবে, এটা হচ্ছে আমার মেন কিওয়ার্ড। আর এস এম রাশে যেই কিওয়ার্ডগুলো আমরা দেখাইছিলাম সেগুলো তো আমরা ইউজ করবই, ওইখানে গেলে আমরা ওইটা ইউজ করব, হ্যাঁ।
তো এখান থেকে আপনি প্রথমত নিজের ইচ্ছা মতো লিখতে পারেন, অথবা আপনি কোনো ব্লগের সাহায্য নিতে পারেন। আমাদের মেন হচ্ছে আপনি অবশ্যই 4 থেকে 5টা ব্লগ পড়বেন, কারণ কন্টেন্ট রাইটিং এমন জিনিস যেটা আপনাকে ব্লগ পড়ে পড়ে আইডিয়া নিতে হবে। টপ 8 ট্রেন্ডিং নিউ টেকনোলজিস ইউ মাস্ট লার্ন ইন টু। এরকমও তো হতে পারে, বিংয়ে তো অনেক কন্টেন্ট রয়েছে, সমস্ত কন্টেন্ট যদি ওখান থেকে নিয়ে করা হয় সেক্ষেত্রে কি কপি সম্ভাবনা থাকে? এখন আপনি কি করে বুঝবেন যে হচ্ছে বিং এর ওইটা হচ্ছে কপিরাইট হয়েছে কি হয়নি, বা ওরাও কোনো ওয়েবসাইটেরটা তুলে নিয়ে আসেনি? হ্যাঁ, সেটাও তো, আমি যদি রিরাইট করি সেক্ষেত্রে আর রিরাইটে হয় কি আপনার রিরাইটে হয় কি আপনার রিরাইটে হচ্ছে আমার এই ইয়েগুলো ঠিক থাকে না। আমার যে র্যাঙ্ক করার জন্য যে কিওয়ার্ডগুলো আমরা ইউজ করব, ওই কিওয়ার্ডগুলো ঠিক থাকে না রিরাইটে। কারণ রিরাইটে যখন আসে তখন তো আপনার সব সিনোনিম অ্যান্টোনিম এইটা সেটা দিয়ে আপনার করা হয়, তখন আপনার মেন কিওয়ার্ডগুলো চলে যায়, থাকে না আর। ওই ক্ষেত্রে কিওয়ার্ড গুলো নিজেরা একবার রিভিউ করে কিওয়ার্ড গুলো যদি করা হয়। সেই ক্ষেত্রে বাট রিরাইট ইউজ করেন না, রিরাইট ইউজ করেন যদি শুধুমাত্র অ্যামাজনে আপনার টার্গেট থাকে বা অ্যাফিলিয়েট করার টার্গেট থাকে, বাট আপনি ওর সাথে যদি অ্যাডসেন্স খাইতে চান রিরাইট কাজ হবে না। অ্যাফিলিয়েটে কি আপনি রিরাইট করে কি টপে আসা যায়? না, টপে আসা খুব কষ্ট। মানে রিরাইট করে আসাটাই কষ্ট, কারণ আপনি লোকের চুরি করছেন, মেন কথা হচ্ছে এটা, হ্যাঁ, তাই না? লোকের জিনিস চুরি করে উপরে ওঠা কেউই পছন্দ করে না। সেই তো দেখেন এখানে। সিনোনিম চেঞ্জ করে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সিনোনিম সেন্টেন্স সবকিছু চেঞ্জ করে। হুম, ওই জিনিসটা যদি নিজে পড়ে যদি রিরাইট করে নিজে লেখা, তাহলে এক্স্যাক্টলি। সমস্যা নেই। হ্যাঁ, এই যে এইটাকে আপনি লেখেন, দেখেন এখানে কি বলছে, টেকনোলজি ইজ নাও ইনভলভিং অ্যাট সাচ এ র্যাপিড পেস দ্যাট অ্যানুয়াল প্রেডিকশন অফ ট্রেন্ডস সিম আউট। হ্যাঁ, এইটাকে আপনি প্রথমত আপনি এটাকে হচ্ছে আপনি প্রথমত যদি ইংলিশ না পারেন বাংলা পারেন। আচ্ছা ভাই একটু মিউট করেন। ঠিক আছে, যদি আপনি একদমই নতুন হয়ে থাকেন তাহলে আপনি ইংলিশ টু বাংলা করেন, ঠিক আছে? সো দেখেন, আচ্ছা ভাই একটু মিউট করেন না। ঠিক আছে, দেখেন আচ্ছা অবস্থা যা লিখে দেয়, আল্লাহ জানে কি লিখে দেয়। গুগল ট্রান্সলেট মাঝে মাঝে এমন কিছু দেয় যে মাথা খারাপ হয়ে যাচ্ছে। আচ্ছা দেখেন, আমি এইটাকে একটু লিখি, হ্যাঁ যেটা লিখছে আমি এটা একটু লিখি। যদি দেখেন এই যে ইনভলভিং, হ্যাঁ মনে করেন আপনি এটাকেই একটু রিরাইট করবেন, তো আমরা একটু দিই সিনোনিম। ইন্টিগ্রেট দিতে পারেন ভাইয়া। তাও দেওয়া যায়। আমি একটা বিষয় দেখছি ভাইয়া, যে এই সিনোনিম গুলো চেঞ্জ করতে গেলে অনেক সময় মানে কয়েকটা সাইট অ্যানালাইসিস করলে কেউ না কেউ একটা ইউজ করেই ফেলছে। সেটাই, কেউ না কেউ তো করবে, এই যে আমরা করতেছি, লোকেও তো আর বসে থাকবে না। ঠিক আছে, তো এখান থেকে আপনার যেটা পছন্দ হয়, যেমন এইটা, মানে এখান থেকে আপনার যেটা পছন্দ করতে হবে সেটা হবে সহজ।
কেমন? এই যে গ্রোয়িং, এটা সবাই জানে, বা অ্যাডভান্সিং, এটা মোটামুটি চলে, এক্সপ্যান্ডিং চলে, গেটিং। তো এখান থেকে আপনাকে যে কোনো একটা ইউজ করতে হবে। টেকনোলজি ইজ তো আমার কাছে যেটা মনে হয়েছে, হুম 3-4টা কন্টেন্ট একসাথে করার পরে ওর উপরে রিসার্চ করে একটা কন্টেন্ট দাঁড় করায় বাংলাতেই, এরপরে ওইটা যদি আমরা ইংলিশে কনভার্ট করি, এটা মনে হয় ভালো হয়। হ্যাঁ, করতে পারেন, সমস্যা নেই। পপুলার ডে বাই ডে। টোটালি কিন্তু আমি একদম নিজের ভাষায় লিখছি, আর কন্টেন্ট রাইটিংয়ের মেন হচ্ছে নিজের ভাষায় লিখতে পারলে সবচাইতে বেশি ভালো হয়, আর কারণ ভাষাটা অনেক সহজ হয়। ঠিক আছে, এইভাবে 2-1 লাইন আপনাকে লিখতে হবে। এখন এইটা তো আমাকে ইউজ করতে হবে, এবং ইন্ট্রোডাকশনে আপনাকে এমন একটা জিনিস দেখাতে হবে যেটা হচ্ছে মানুষ আপনার পোস্টটা পড়ে। ঠিক আছে, এই পোস্টটা পড়ে মানে আপনার হচ্ছে বাকি পোস্টটা পড়ার পায়, মানে ধৈর্য ধারণ করতে পারে। কারণ মানুষ এই ইন্ট্রোডাকশনটা দেখে আপনার চলে যেতে পারে অনেকে, বাট তাদেরকে আপনার রাখতে হবে। আমরা এইটা এমন কিছু লিখব। ঠিক আছে, এমন একটা মনে করেন লিখলাম, আমার মেন কিওয়ার্ডটাও থাকলো, বাকি কিওয়ার্ডও থাকলো। ঠিক আছে, যখন মানুষ এটা পড়বে যে হচ্ছে আসলে, টাইপের ভেতরে যদি, হ্যাঁ ভাইয়া, হ্যাঁ বলেন। এই টেকনোলজি টাইপের ভেতরে যদি এরকম কোনো কথা ইউজ করি যে যে ডু ইউ নো ইউ আর ওয়াচিং দিস আর্টিকল ফ্রম বিগ টেকনোলজি ডিভাইস, তাও হয়। মানে আমরা যে লেখা পড়তেছি বা কিছু করতেছি এটা তো টেকনোলজি ডিভাইসের ভিতরে পড়ে, যে আমি যে মোবাইলে দ্বারা করতেছি বা কম্পিউটার দেখতেছি। হুম হুম ঠিক আছে, তো এখানে হচ্ছে আপনি লিখলেন এটা, এখন মেন কিওয়ার্ডও আপনার থাকলো, তো ভালো হলো, থাকলো। এখন দেখেন মানুষ কোনটা দেখে পড়বে। পড়বে হচ্ছে ডার্ক সাইড অফ দিস টেকনোলজিস। ঠিক আছে, এরপরে হয়তো আপনি তারপরের প্যারাটা দিলেন, পরের হেডিংটা দিলেন হচ্ছে টপ 10 টেকনোলজিস, হ্যাঁ, ইন 2020। হয়তো আপনি এখানে টুকটাক কিছু লিখতে পারেন, হ্যাঁ, যে এমন যে আমরা জানি সারা পৃথিবীতে অনেক অনেক আমাদের টেকনোলজি আছে, কিন্তু তার মধ্যে আমরা টপ টেকনোলজিগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। ভাইয়া, এই যে আপনার যে টপ 10 টেকনোলজি ইন 2020, এটা একটা পয়েন্ট, তাই না? হুম, ইন্ট্রোডাকশন একটা পয়েন্ট। হ্যাঁ হ্যাঁ এখন আমি যখন পয়েন্টটা জাস্ট উল্লেখ করলাম, তাহলে ভালো হয় না? দেখায় না? হ্যাঁ হ্যাঁ, অ্যাজ ইউর উইশ।
বারবার দিলে কি ঝামেলা হবে? দিবেন না, একই লেখা আপনারা যদি হচ্ছে কেউ একই প্রশ্ন বারবার জিজ্ঞাসা করে রাগ হয়ে যাবে না। হ্যাঁ ওই। ওইটাই। দেখেন এবার দেখেন আমি মনে করেন একটা প্যারা লিখলাম, হ্যাঁ, তো এগুলো অবশ্যই আমাকে আইডিয়া রাখতে হবে যে টপ 10 টেকনোলজি আসলে কোনগুলা বা কি। হ্যাঁ, এই যে দেখেন এখানে কিন্তু আপনার নাম দিয়ে দিছে ব্লক চেন টেকনোলজিস টু মাস্টার, তারপর হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যান্ড মেশিন লার্নিং, 5G টেকনোলজি অফ মাস্টার, ইন্টারনেট অফ থিং, আইওটি। সো এইগুলা নিয়ে আপনাকে একটু পড়তে হবে, প্রত্যেকটা পোস্ট আপনি পড়বেন এবং এইটা থেকেই প্রত্যেকটা থেকে আপনি যদি এইভাবে একটু একটু করে লিখতে থাকেন দেখবেন যে আপনার লেখাটা 1000-1500 ওয়ার্ড ছাড়িয়ে গিয়েছে। কিন্তু এখন হচ্ছে আপনি যেটা নিয়ে লিখবেন অবশ্যই আপনাকে কিওয়ার্ডটা একটু আপনাকে দেখে নিতে হবে, ঠিক আছে? আপনার কিওয়ার্ডটা একটু দেখে নেবেন। কিভাবে দেখবেন? গেট রেজাল্ট দি, তো দেখেন এই যে এখানে কি দিচ্ছে, মোটামুটি হাই, আমরা মিডিয়ামটা নিব, ঠিক আছে? আমরা মিডিয়ামটা নেব, যেটা হচ্ছে সিপিসিও আছে, খারাপ না। এটার সিপিসি আছে, তারপর হচ্ছে যে এটার সিপিএসি আছে, এটার সিপিসি আছে, ঠিক আছে? যেমন দেখেন আমি এইটা একটু ইউজ করি কি, টপ 10 নিউ টেকনোলজি, আমরা কিন্তু এখানে ইজিলি ইউজ করে ফেলতে পারি যেহেতু আমরা ইন 2020 দিছি। আমরা এখানে দিয়ে দিতে পারি হচ্ছে টপ 10 নিউ টেকনোলজিস ইন 2020, ঠিক আছে? আমার কিন্তু একটা ইয়ে চলে আসলো, আমরা যে পরপর লিখবো তা না, এবার হচ্ছে আমরা এইভাবে দেখবো যে কোনগুলার সিপিসি আছে, কি টপ 10 ইমার্জিং টেকনোলজি। হ্যাঁ, তো আমরা কোনো একটা ফাঁকে হয়তো ইমার্জেন্স টেকনোলজিটাও আমরা দিয়ে দিব। তো এইটাই হচ্ছে আপনার মূলত লেখার সিস্টেম। এখন এই যে কি বলছে, ব্লক চেন টেকনোলজি ইন মাস্টার, দেখেন এইটা থেকে আপনি একটু পড়ে জাস্ট আপনি লিখে দিবেন। যে হচ্ছে 1 নাম্বার কি থাকছে, 1 নাম্বার থাকছে হচ্ছে ব্লক চেন মাস্টার, ঠিক আছে? আমরা অবশ্যই কিন্তু কপি করব না, আমরা নিজে থেকে লিখব ব্লক চেন ইজ দ্য টপ ইমার্জিং টেকনোলজি। দেখেন ইমার্জিং টেকনোলজিটা কিন্তু আমার চলে আসলো, এই যে আমরা যে কিওয়ার্ডটা নিয়েছিলাম টপ 10 ইমার্জিং টেকনোলজি, সো আমার ইমার্জিং টেকনোলজিটা কিন্তু চলে আসছে, ইজ দ্য টপ, এটা আপনি দিতে পারেন ব্লক চেন ইজ ওয়ান অফ দ্য টপ ইমার্জিং টেকনোলজি অ্যামং দ্য টপ 10 ইমার্জিং টেকনোলজি, ঠিক আছে? এইভাবে দিয়ে দিতে পারেন। মানে আপনাকে এটা একটু ঘুরায় পেঁচায় লেখা শিখতে হবে, দুই একটা প্র্যাকটিস করতে হবে, তারপরে আমি একদম কলাম 1 কলাম 2 কলাম 3 মানে হচ্ছে ক্লাস 1 ক্লাস 2 ক্লাস 3তে কীভাবে ইয়ে করে আমি হচ্ছে এই উইকে না পারলেও আগামী শনিবারে দিয়ে দেবো। হ্যাঁ, টোটাল আমি একটা ড্রাইভ করে দিয়ে দেবো, দেখবেন যে হিউজ জানার জিনিস আছে। এখন তো যেহেতু আমাদের কোর্স মোটামুটি শর্ট, কন্টেন্ট রাইটিং নিজেই একটা কোর্স আসলে, তো দেখা যাচ্ছে সব দেখানো চাইলেও আসলে অনেক সময় সম্ভব হয় না, বিভিন্ন বাধ্যবাধকতা থাকে। ঠিক আছে, দেখেন সেকেন্ডটাও আসছে, আমরা হচ্ছে এইভাবে টুকটাক করে দিয়ে দিব। মোটামুটি 282-300 ওয়াট করে আমি বাকিটা ইয়ে করি, কভার করি। 5G, এই লেখার মধ্যে আপনাকে যেভাবে হোক কিওয়ার্ডগুলো ঢুকাই দিতে হবে, ঠিক আছে? তাহলে কি আমরা এই যে
28 তারিখে পাবো এগুলা? আমি চেষ্টা করবো আগে দিয়ে দেওয়ার, বাট আমি বলছি যে মানে সর্বোচ্চ আমাকে সময় দিতে হবে শনিবার পর্যন্ত। আচ্ছা, এটা আমাদের মানে এই যে এই অ্যাফিলিয়েট নিয়ে আর কয়টা ক্লাস হতে পারে? এখন ভাই আমি হচ্ছে টোটালি একদম টোটাল মার্কেটিং সেকশনে চলে যাব, যে একদিন পিন্টারেস্ট টুইটার একসাথে, ইনস্টাগ্রাম, রেডিট আর ওয়েব 2 সাইট নিয়ে। হ্যাঁ, তো ওইগুলো ধরেন আনঅফিসিয়ালি যতগুলো চাই। মার্কেট মার্কেট প্লেসে, হ্যাঁ, হুম। মার্কেট প্লেসে তার মানে আমরা আপাতত মানে মার্কেটটা দেখে রাখবো, কারণ তো এখন তো আমরা ইউজ করতে পারবো না, কারণ আমাদের তো অ্যাফিলিয়েটেড সাইটও নাই, আর একটা সাইট তো দাঁড় করানো হয় না। হ্যাঁ, হ্যাঁ, এখন হ্যাঁ। হলো যখন সাইটটা দাঁড় হবে তখন হুম। হচ্ছে আপনারা অ্যাপ্লাই করবেন, তখন অ্যাপ্লাই এই করবেন, বিষয়। এক্স্যাক্টলি, হ্যাঁ তখন অ্যাপ্লাই করবেন। এখন তো দেখা যাচ্ছে অ্যাপ্লাই করার আসলে কিছু নাই বা ওয়েও নাই আমাদের। তবে আমরা যখন অ্যাপ্লিকেশনের জন্য যে সাইট বানাবো, হুম। তো তখন কিওয়ার্ড রিসার্চ করে যদি আপনাকে যদি পাঠানো হয় যে ভাইয়া ঠিক আছে কিনা, সেই ক্ষেত্রে সাপোর্ট পাবো। অবশ্যই, অবশ্যই, অবশ্যই। সমস্যা নেই। আচ্ছা ভাইয়া, ওকে। আমরা হচ্ছে এখন হচ্ছে টোটালটা চেক করব। এই যে আমরা টোটালটা কপি করলাম, কপি করে লিখবো হচ্ছে প্লাগারিজম চেকার বা এসইউ স্মল টুলস আছে। ওয়েব প্লেজারিজমটা হ্যাঁ, এই যে দেখেন প্লাগারিজম চেকার, ঠিক আছে, 2-3টা অন করবেন। হ্যাঁ, অবশ্যই 2 থেকে 3টা চেক করবেন। আমি একটা যে করছি, অবশ্যই 2 থেকে 3টা করবেন। প্লাগারিজম চেকারটা কি কপিরাইট চেকার? হ্যাঁ, আমায় কতটা আমি কপি করে ফেললাম, ঠিক আছে, বা কতটা আমাকে আরো ইয়ে করতে হবে। সো আমি বসালাম, এই যে আমার 377 ওয়ার্ড হয়েছে, ঠিক আছে। এখন আমি চলে যাব, নিচে আসবো, এই যে চেক প্লাগারিজম। প্লাগারিজমের বাংলা কিন্তু আপনার ইয়ে, ওই যে রচনা চুরি করা। অন্যের লেখা হ্যাঁ। নামে বলতে পারবো। এগুলা সাইট ধরবে নাকি আবার? ধরবে? হুম, হুম। এগুলা সাইট ওয়েবসাইট আবার মানে ধরবে কেমনে যে আমি প্লেজারিজম করলাম, যে চুরি হ্যাঁ, করলাম? এই তো গুগল এগুলা থেকে আপনার অনেক। ওয়েবসাইট সহ লিঙ্ক দিয়ে দিবে, হ্যাঁ, কোথাতে কোন সেন্টেন্স কি করছে। হ্যাঁ, সব দিয়ে দেবে সব। আমি ভাই একটা জিনিস শেয়ার করি। হ্যাঁ। আমি নিজে লিখছি, বাট একটা সেন্টেন্স লেখছি এরকম ভাবে, সেই একটা সেন্টেন্স আমার কোনো একটা মানে ওই যে অ্যাফিলিয়েটেড ওয়েবসাইট সাথে মিলে গেছে। হুম। আমি বললাম কপিরাইট হলো কিভাবে, পরে আমার নিয়ে গেল যে সেম সেন্টেন্সটা ওরা হলো, এই একটা তো ভাই, সেন্টেন্স ছিল। এইটাই তো। এই আমি দেখেন, চুরি করলে শেষ। দেখেন আমার কোথায় কোথায় প্লাগারিজম আছে, কয় পার্সেন্ট। দেখেন 78% আমি চুরি করছি, 22% আমার চুরি নাই। বাহ, হ্যাঁ, এরা কিন্তু আমার বলে দিল কোথায় কোথায়, এখন এইগুলো আমাকে সারাইতে হবে, ঠিক আছে। এখন এইগুলো হচ্ছে আপনি দেখে দেখে তখন হচ্ছে আপনি কোথায় কোথায় কি তো প্রবলেম। ভাইয়া ওই কপি করা ছাড়া মানে অনেক সময় তো দেখা যায় যে কিছু জিনিস তো হালকা পাতলা কপি করা লাগে, তো ওই ক্ষেত্রে কি করব? কোথায় লাগে ভাই কপি করা? বুঝলাম না ভাই এখানে কথাটা। যে লেখাগুলো আছে, হ্যাঁ, হ্যাঁ। ধরেন কিছু তো কপি করা লাগে, মানে ধরেন যেটা নিয়ে লেখা লিখতেছি, হুম। মানে ওখানে তো কিছু ইয়া তো কপি করে আনা লাগে, তো ওই ক্ষেত্রে কি করা উচিত? ওই যে এক টপ 10 টেকনোলজি, ওইটা ওইটা বলতেছে ভাইয়া। হ্যাঁ, টপ 10 টেকনোলজি টাইটেল তো আপনি চুরি করছেন না, আপনি দিলেন শুধু টপ 10 টেকনোলজি, কিন্তু না সাথে কিন্তু আরো আছে। টাইটেলটা না, আমি লেখার কথা বলতেছি। এই যে আর্টিকেল যেটা দেখাচ্ছেন না এখানে, হ্যাঁ। ওই এই যে এখানে দেখা যাচ্ছে যে ওই হুম, হুম। লেখাগুলা অলরেডি ইয়া করা, মানে চুরি করা, তো ওই ক্ষেত্রে মানে কি করব, মানে ওইটাই সাপোজ ধরেন এই যে আপনার এখানে ধরলো, দেখেন টপ 10 টেকনোলজিস। হ্যাঁ, আমার কিন্তু এখানে ধরিনি, কারণ কি জানেন, টপ 10 টেকনোলজিস অনেক জায়গায় ইউজ হয়েছে, কিন্তু আমি একটা কিছু ইউজ করে দিছি। কি ইউজ করছি, এই যে ইন 2020। সো আপনাকে কিছু না কিছু একটা এডিট করেন বা ইয়ে করেন, যাই করেন, কিছু না কিছু একটা দিতেই হবে। হ্যাঁ, কপিরাইট আপনার ওয়েবসাইট পছন্দ করে না, এখন এগুলা মেনে নিতে হবে, কিছু করার নাই, ঠিক আছে। তো কিওয়ার্ড তো ভাই কপিরাইট ধরবে না, 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 কিওয়ার্ড কপিরাইট ধরে না। ওই যে উনি যেটা বললো যে সব ধরেন ধরনের যদি ধরেন, লাগবে। হ্যাঁ, কারণ টপ 10 টেকনোলজিস নিয়ে সবাই লিখবে, তো কিওয়ার্ড, মেন কিওয়ার্ড আপনি যদি ওইটা রাখেন, ধরবে না। কারণ আপনি এটা এখন বলতে পারেন যে কিওয়ার্ড বুঝবে কি করে। কিওয়ার্ড বুঝবে কারণ আমি হচ্ছে ওয়েবসাইটে যখন ওই যে এসইও টুলসে বসাচ্ছি যে হচ্ছে কি ফ্রেজ, তখনই এরা ধরে নিবে যে এটা এর মেন কিওয়ার্ড। আমরা অন পেজ এসইওতে যেটা দেখছিলাম।
সো এটা আপনার ধরবে না, সমস্যা নেই। ঠিক আছে, এখন দেখেন এইখানে টাইটেল আমাদের রিস্ক ফ্রি থাকবে না? হ্যাঁ ফাইবারের ক্ষেত্রে কি টুলটা ইউজ করতে পারবো? জি ভাই, আবার বলেন। ফাইবারের ক্ষেত্রে কি টুলটা ইউজ করতে পারবো? ফাইবারে কি করবেন, মানে ফাইবারে কি কাজ করবেন সেটা বলেন অ্যাবাউট বা গিগের মধ্যে যেগুলো দিবেন। কি ভাই। সার্চ করবো ভাই, গিক লাগবে গিক। ভাই নিজে লিখেন না, সমস্যা কি? এক না ভাইয়া নিজে ভাই লেখা লিখবো, কেমন হবে তারপরে সেটা যদি বুঝতেছে যে না। এটা লেখা কি হবে? আচ্ছা দেখেন, এই দেখেন আমি আজকে একটা ফেসবুকের কি জন্য দেখছি অনেক দিন ধরে। তো হচ্ছে দেখেন, ভাই ওই চেষ্টা করবেন এই যে এই কিওয়ার্ডগুলো আমি ওয়েবগুলোর মধ্যে এই কিওয়ার্ডগুলো আমি কিন্তু আমার গিগে অ্যাবাউট ডেসক্রিপশনে দিয়ে দেবো। হ্যাঁ, এগুলো বা আরও যা আসবে আমি যেভাবেই হোক, আহ, আমি ঘুরিয়ে পেয়েছি বা একদিন সময় নিই 2 দিন সময়তে আমি এগুলা করবো, আমার গিক র্যাঙ্ক করতে বাধ্য। বাট আমি আচ্ছা যদি ভাইয়া, হ্যাঁ আপনি যে এটা করার সময় একটা প্রশ্ন ছিল, ওখানে গেলে একটু ভালো হতো। আচ্ছা হুম এক্সেলে হুম হুম প্রশ্ন হচ্ছে, আপনি যেমন এখানে যে র্যাঙ্ক দিয়ে দিচ্ছেন, তাই হ্যাঁ না? হ্যাঁ 1 2 3, এই এই র্যাঙ্কটা মানে কিভাবে আনছেন, কিভাবে মানে কি করছেন তাই না? কি দেখে? হ্যাঁ, সবার কোশ্চেনে একটাই থাকে। আচ্ছা ঠিক আছে, আমি না আপনি আইডেন্টিফাই করলেন এটা ফার্স্টে, এটা 1 এটা 2 এরকম দিছেন। আর যে সার্ভিসের ক্ষেত্রে যেটা আছে, যেমন আমরা এটা হলো অ্যাভেলেবল সার্ভিস, অ্যাভেলেবল তাই না? সার্ভিসটা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা এটা ঠিক আছে, এটা বুঝছি। বাট আপনি যে সিলেক্ট করছেন, মানে এটা মানে আপনার থিংকিংটা কি, জাস্ট থিংকিংটা বলেন। আচ্ছা, থিঙ্কিংটা হচ্ছে এই যে একটা কি অন করি, থিঙ্কিংটা হচ্ছে আসলে অ্যাকচুয়ালি কে কত মানে কোন ট্যাগটা সবচাইতে বেশি ইউজ করতেছে। আমরা একদম নিচে চলে যাব, এই যে আমি এই হিসেবে ইউজগুলা করি, র্যাঙ্কগুলা করি। যে আমি দেখেছি হচ্ছে এখানে ফেসবুক পিক্সেল একটা আছে, শুধু পিক্সেল একটা আছে, এফবি পিক্সেল, এফবি অ্যাড, ক্যাটালগ। তো আমি এইখানে এইগুলো হচ্ছে আমি অ্যাড করি। ফেসবুক পিক্সেল যদি 6টা হয়, এখানে 7টা, বা এই যে আমি ফেসবুক ক্যাটালগ একটা হয়েছে 3টা, তারপরে যে অ্যাড ম্যানেজার। ঠিক আছে, সো এইভাবে হচ্ছে আমি র্যাঙ্ক করি। এখন আমার র্যাঙ্কে যেগুলো ফার্স্টে থাকবে আমি অবশ্যই সেগুলো আমার এই ট্যাগে ইউজ করব। তারপরে মানে যেগুলো আপনি বলতে চাচ্ছেন যে ট্যাগ যেগুলো আছে, ট্যাগের ভিতর যেগুলো লেখা আছে, হুম ওগুলা ওগুলাকে আপনি মেন ধরলেন। কিন্তু আমি তো এরকম সাইট দিয়ে এরকম গিগ দেখছি যেখানে আপনার র্যাঙ্কে আছে, বাট কি ট্যাগের সাথে আপনি মিলই পাবেন না। হ্যাঁ, মিল পাবেন না। 2 3টা, তখন তখন ওরা হয় তখন কি, কিন্তু ওদেরকে দেখবেন যে ওরা হচ্ছে আপনার কোথাও না কোথাও এই গিগের বা অ্যাবাউট ডেসক্রিপশনে কোথাও না কোথাও ট্যাগগুলো যেভাবে ইউজ করে দেয়। ইউজ করছেন ট্যাগের ভেতরে, মানে অনেক সময় দেখলাম যে আদার্স কিছু ঢুকায় দেয় হ্যাঁ হ্যাঁ, অনেকেই মানে দেয়, যেমন ঠিক ট্যাগে ট্যাগে হচ্ছে এখানে অনেকে কিছুই দেয় না। কি দেয়, যেমন হচ্ছে আপনার হতে পারে হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং, বা কিন্তু সে হচ্ছে কি দিচ্ছে, পিক্সেলের কাজ, পিক্সেল বলে উল্লেখই করলো না। সে একটা ট্রিক্স খাটালো, কি ট্রিক্স, সে হচ্ছে অন্য ট্যাগগুলো ইউজ করলো, কিন্তু মেন হচ্ছে তার পিক্সেল, কিন্তু সে হচ্ছে অ্যাবাউটে পিক্সেলগুলা উল্লেখ করে দিল। সে 2টা ট্রিক্সই নিল, যে কে হচ্ছে আমার এদিকে গেলেও আসবে, ওদিকে গেলেও আমার এখানে আসবে, এই আর কি। তো আসলে যে যেভাবে এক একজন এক একভাবে র্যাঙ্ক করাইতে পারে আর উনি কি। তো ওই যে ট্যাগের ভেতরে সব জায়গায় পিক্সেল লাগাই দিছে আজকাল। সমস্যা নেই, ভালো করছেন। আপনার কি কত র্যাঙ্কে হবে? আর দেখে তো চেক করবে, নাহলে ভুল ঠিক আছে কিনা। আচ্ছা দেখবনি, সমস্যা নেই। দেখেন ভাই। তো হচ্ছে আমরা এখানে ইয়ে করি, প্রবলেম লোডিং, সেভ চেঞ্জ, ফ্রি টুলগুলো অনেক সময় কাজ করতে চায় না। ঠিক আছে দেখেন 27, তো আমাদের মিনিমাম 60 আপ থাকতে হবে।
আমরা যেহেতু চুরি চামারি করে নিয়ে আসছি এখানে আমাদের কম দেখাবে, বাট আমরা মানে 100 হলে তো খুবই ভালো সেটা বলছি না, বাট আমাদের জন্য অবশ্যই কন্টেন্ট কোয়ালিটিটা এখানে এসইওতে 20 মিনিমাম 60 থাকে। 60 থাকলে মোটামুটি মনে করবেন যে না আপনি হচ্ছে ভালো পথে আছেন। ঠিক আছে, আপনি আবার সরাসরি এইখানেও আপনি সরাসরি লিখে ফেলতে পারেন, সমস্যা নেই। যে এই যে এটা হচ্ছে আপনার কি, একটু বোল্ড করে দেন, চলে যাবে হেডিং 1-এ, ইন্ট্রোডাকশন চলে যাবে হেডিং 2-এ, এগুলো চলে যাবে হচ্ছে আমার প্যারাগ্রাফে, প্যারাগ্রাফে। সো এগুলো হচ্ছে আপনি এখান থেকেও করে দিতে পারেন। ঠিক আছে, এটা হেডিং 2, দেখেন এসইও কিন্তু বাড়তেছে। সো এসইও যে শুধুমাত্র আপনি কন্টেন্ট লিখলেন, কন্টেন্ট কিন্তু আপনার এসইওর একটা পার্ট। তো আপনি এখানে হচ্ছে যত সুন্দর করবেন আপনার কিন্তু এখানে পার্সেন্টেজটা আমাকে দেখতে হবে। ঠিক আছে, আমার পার্সেন্টেজ যত ভালো হবে আমার মনে করবেন যে আর্টিকেলের কোয়ালিটি তত ভালো হচ্ছে। আরে দূর ঠিকই তো ছিল। ঠিক আছে, তারপর হচ্ছে এখানে আপনি ধরেন লিঙ্ক দিবেন, মনে করেন আমি এইটারই একটা লিঙ্ক দিই, google.com একটা লিঙ্ক দিচ্ছি। ঠিক আছে, ওকে। তো দেখেন এখানে পার্সেন্টেজ বাড়তেছে। তো আপনি আপনার যতটা মানে সাধ্য আপনি এখান থেকে ইমেজ আনতে পারবেন, যতটা সাধ্য আপনি হচ্ছে চেষ্টা করবেন। ঠিক আছে, আপনি যত পরিমাণ আপনার সাধ্য সেখান থেকে আপনি হচ্ছে চেষ্টা করবেন যে হচ্ছে আমি যাতে নিয়ে আসতে পারি। ঠিক আছে, আমি হচ্ছে এখানে পার্সেন্টেজটা যতটা বাড়াতে পারি। আর আমরা হচ্ছে 2-3 জায়গায় চেক করব কিভাবে, ওই যে আমরা হচ্ছে এসএম ব্রাশটা ইউজ করব। এসএম ব্রাশে যেই কিওয়ার্ডগুলো আছে আমরা যেভাবে পারি মাঝখানে মাঝখানে অ্যাড করে দিব। হ্যাঁ, মাঝখানে মাঝখানে অ্যাড করে দিব যাতে হচ্ছে সুবিধা হয়। আচ্ছা, এইভাবেই লিখতে হবে কন্টেন্ট। এখন কন্টেন্ট রাইটিং নিয়ে হিউজ বিস্তারিত আমি যেহেতু বলছি দেখায় দিব, তো দিব। আমাকে কি হেল্প করবেন, একটা কমন একটা মেল খুলে দেবেন, যে মেলে আমি হচ্ছে ওই ভিডিওগুলো আপলোড করে দিতে পারবো। তো যে হচ্ছে মানে সে যেই সহৃদয়বান ব্যক্তি আমাকে মেলটা দিবেন অবশ্যই পাসওয়ার্ডটা দিয়ে দিবেন, পারলে একটা নতুন মেল খুলে দিন, কারণ আমার ড্রাইভে জায়গা নাই। কত জিবি আছে ভাই? ভাই আমি নিজেও জানি না, আমি ডাউনলোড করি নাই। হ্যাঁ, ভাই আমার তো অনেকগুলো ছিল কিন্তু পাসওয়ার্ড ভুলে গেছি অনেকগুলোর। তাহলে একটা নতুন খুলে দিন ভাই, কি আর করার। অবশ্যই। ঠিক আছে আমার, আজহারুল রাফি ভাইয়া, হ্যাঁ আজহারুল রাফি ভাইয়া এটা কাজটা। না না না, কন্টেন্ট হচ্ছে আপনার ইয়ে জয়িতা ব্যানার্জির, ডিজিটাল টকের। হ্যাঁ, এই টাইপের ওয়েবসাইট বানানো শিখছিলাম, আসলে না। হয়তো হাল ছাড়িয়ে দিচ্ছেন। কোথায় গেল আমার, কি না মানে কো। ওয়ার্ডপ্রেসের যে কাজগুলো আছে, হুম হুম এই সাইট বানানো, এটা মানে 1 মাস আগে ফিক্স হয়েছিলাম আমি, এগুলো আমি অ্যাফিলিয়েট রানিং হলে দেন আমি ওয়ার্ডপ্রেসে মুভ করতে পারবো, এছাড়া করবো না, ইচ্ছা নাই। তবে এদের থেকে যদি কখনো কোর্স কিনেন, ইনার কোর্সটা ভালো, এই যে এই ভাইয়ের কোর্সটা অস্থির, শপিফাইয়ের কোর্সটাও খুব সুন্দর, ইনাদেরগুলো আইডিয়া নাই। ঠিক আছে, সবারটা তো আইডিয়া নাই, তার